হলো আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম শেখ হাসিনা কতক্ষণ হলো গণভবনে মাছ ধরত, কতক্ষণ তাহাজ্জুদের মুনাজাত দিত। তো একজনকে ফেসিস্ট সিস্টেমের কাঠামোর অনেক উপরে উঠানো হয়েছে। সবাই দুনিয়ার খারাপ, শেখ হাসিনা ভালো ছিল। এখন এই পরিস্থিতি দেখতে পাচ্ছি সবাই খারাপ, কেউ চান্দাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছেন, উনি সব ভালো। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, বিদ্যুৎ কমিয়ে দেন, সব কিছু উনি ভালো কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারও মেয়ে সন্তান আছে 2 জন, আপনার ওয়াইফ আছে, আমাদেরও মা বোন আছে। অনেক কষ্টের জায়গা যদি এই গণ অভ্যুত্থানের পরে কোনো বোনদের আমরা দর্শন হতে দেখি, প্লিজ মাপ চাই, বাংলাদেশে দর্শন আপনারা বন্ধ করুন, দ্রুত উদ্যোগ নিন, না হলে আমরা রাজপথে নারীদের নিয়ে কর্মসূচিতে দিয়ে বাধ্য হবো ইনশাআল্লাহ। লাস্ট কথা যেটা, আমরা এখনো বিচার বুঝে পাই নাই। এই যে যারা শহীদ ফ্যামিলি আছেন, আহত ভাইরা আছেন, তাদেরকে শেখ হাসিনা খুন করেছিল, আবার আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। এইসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না। যদি আপনারা ফাইজলামি করতে চান তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। এখন আমরা আমাদেরকে বেয়াদব বলেন বা যা কিছু তা বলেন, কিন্তু আমরা অধিকারের প্রশ্নে সংস্কার, বিচার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা অধিকারের ক্ষেত্রে এক বিন্দু, আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা। এবং আপনারা যদি আসেন রাজপথে লড়াই হবে, কিন্তু আমরা এই ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিতে রাজি না। এজন্য যারা আপনারা আজকে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, লড়াই মাত্র শুরু হয়েছে, ইনশাআল্লাহ লড়াই চলবে। তবে আমরা তাদেরকে একটু সুযোগ দিচ্ছি। এই সুযোগ মানে এটা না যে তাদেরকে আমরা একদম কার্ড দিয়ে দিয়েছি, যা ইচ্ছা বাংলাদেশে বসে করবে আর আমরা এখানে নাই, এমন না। আমরা এখনো বাইচা আছি, আমরা এখনো কোথাও বাইসা যাই নাই। তো এই জন্য যারা এখানে এসেছেন লন্ডন থেকে আর যেখান থেকেই, এই কাজগুলা ভাই আপনি দ্রুত করেন। ছোট ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, দর্শন বন্ধ করেন, বিচার করেন, রিফর্ম অ্যাসেম্বলি করেন, এরপর আপনি একটু শান্তিতে কাজ করেন। ধন্যবাদ সকলকে, উত্তরাবাসীকে। আমি এখানে ইলেকশন করার কথা ছিল, ভাগ্যের পরিক্রমায় ঢাকা 8-এ গিয়েছিলাম। ঢাকা 18-তে চান্দাবাজি সন্ত্রাসী নাই এটা আমি বলি না, এখানেও আছে। উত্তরখান দক্ষিণখানে অনেক সন্ত্রাসী কার্যক্রম চলেছিল, আমাদের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপরে সেই সময় আক্রমণ চালানো হয়েছিল। আমরা সেই কাহিনীগুলো কিন্তু জানি, কারা করেছিল তারাও জানি। আমরা আপনাদেরকে বলবো হুঁশিয়ার, সাবধান। আর যদি এক পা বাড়ানোর চেষ্টা করেন তাহলে আমরা আপনাদেরকে মোকাবেলা করতে পারবো। ভোট কিন্তু একদম আকাশ পাতাল বেশি হয় নাই, কাছাকাছি হয়েছে। আমাদেরকে যারা ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। এই জন্য হলে ধীরে সুস্থে কাজ করবেন, উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না। বাংলাদেশের মানুষ ধীরে সুস্থভাবে চায়। এই যারা ড্রাইভিং সিটে বসেছে, রেকলেস ড্রাইভার হবেন না। ধন্যবাদ সকলকে, দোয়া করবেন। টাইম নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে কথা হবে। উত্তরা 7 নম্বর সেক্টরে নামাজ পড়বো, তারাবির নামাজ। সবাই একসাথে আসবেন, আড্ডা দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।